আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, কুইক প্রিপারেশন অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের জানাই অসংখ্য 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 ভালোবাসা। আমাদের দ্বিতীয় অধ্যায়ের আজকে প্রথম অংশের ক্লাস শেষের দিকে চলে এসেছি। আজকে আমরা শিখব কোড, কম্পিউটার কোড। এটি শিখলে আমাদের প্রথম অংশের পড়া প্রায় শেষ হয়ে গেল। এর পরবর্তীতে আমরা দ্বিতীয় অংশের ক্লাস শুরু করে দেব। আর আমাদের আগের ক্লাসগুলো পেতে আই বাটনে তোমাদের দিয়ে দেওয়া আছে, সেইখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, ফেসবুক পেজে আসতে পারো। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে আইসিটি রিলেটেড, আমি সেখানে সবসময় নোট অন্যান্য সকল কিছু দিয়ে থাকি। তোমরা ইচ্ছা করলে সেখানেও যুক্ত হতে পারো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে গ্রুপে করতে পারবা, এবং সকলেই সেই সমস্যাগুলো সমাধান আমরা মিলেমিশে করব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করা যাক। শিক্ষার্থীরা, আজকের আমাদের পাঠ হচ্ছে কোড। কোড কি? এটা একটা বিশাল প্রশ্ন। এখান থেকে আমরা যা শিখবো সেটা হচ্ছে কোড কি তা ব্যাখ্যা করতে পারবো, বিভিন্ন কোডের গঠন ব্যাখ্যা করতে পারবো। কোড কি, কোড জিনিসটা কি? কোড ল্যাঙ্গুয়েজে আমরা কিন্তু প্রায়শই কথা বলি। আমরা কখন কথা বলি কোড ল্যাঙ্গুয়েজে? অনেক সময় আমাদের দুইটা ফ্রেন্ডের মাঝখানে থাকে বিশেষ কোড। এই জামিল, তুই আজকে ফুটবল খেলতে আসবি না। আসবি নার অর্থ অন্য কিছু থাকতে পারে, সে জামিলই বলতে পারে। এরকম যখন আমরা একজন আরেকজনকে বলি এবং ভিতরে ভিতরে একটা আলাদা মিনিং থাকে প্রত্যেকটা জিনিসে, সেটাই হচ্ছে এক ধরনের কোড। কম্পিউটারে এরকম কোডের বিষয় আছে। কেমন? প্রতিটি বর্ণ সংখ্যা বিশেষ চিহ্নকে আলাদাভাবে কম্পিউটারে প্রকাশ করার জন্য বাইনারি বিটের সাহায্যে যে বিভিন্ন বিন্যাসের অদ্বিতীয় সংকেত ব্যবহার করা হয় তাকে বলা হয় কোড। আরো সহজভাবে বলি, আমাদের যে বিভিন্ন ধরনের বিট রয়েছে, যেমন ধরো 0, 1, এ, বি, এরকম যে বিভিন্ন ধরনের চিহ্নগুলো রয়েছে, প্রতীকগুলো রয়েছে, এই প্রতীকগুলো আমাদের ভাষা, কম্পিউটারের ভাষা কিন্তু নয়। তাহলে আমাদের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে দিতে হবে। কম্পিউটারের ভাষা হচ্ছে 0 আর 1, বাইনারিতে রূপান্তর করে দিতে গেলে যে প্রক্রিয়াটা আসে সেটাই হচ্ছে কোড। বা আবার কম্পিউটারের যে কাজগুলো, আভ্যন্তরীণ কাজগুলো যখন আমাদেরকে দেবে, তখন সেটাকেও তো একটা আমাদের ভাষায় রূপান্তর করে দিতে হবে। এই রূপান্তর করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কোড। এখন বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সময় বিভিন্ন কোড ব্যবহার করা হয়ে থাকে। কোড প্রধানত দুই ধরনের, যথা একটা হচ্ছে বিসিডি কোড আর একটা হচ্ছে আলফানিউমেরিক কোড, যা আবার চার ধরনের। চার ধরনের কি কি আছে? আস্কি কোড আছে, ইবিসিডি কোড আছে, ইউনিকোড আছে এবং অ্যাক্সেস 3 কোড আছে। এছাড়াও আরো কোড আছে, আমরা মোটামুটি আমাদের বইয়ে এইগুলোই আলোচনা করা হয়, এগুলো পড়লেই হয়ে যাবে। এখন আসি বিসিডি কোড কি। বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। দশমিক সংখ্যার পদ্ধতির প্রতিটি অঙ্ককে সমতুল্য 4 বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে। যেমন বিসিডি হতে পারে 8421 দিয়ে, বিসিডি 2421 দিয়ে, 5421 দিয়ে। বিসিডির অনেকগুলো ধরন আছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে বিসিডি 8421। এইটা হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয়। আমরা যদি একটা উদাহরণ দেখি, এখানে উদাহরণ দেখো, ধরো যে আমি একটা সংখ্যা নিলাম, আমাদের ডেসিমাল সংখ্যার 7। 7-এর বিসিডি কোড কত হবে? 7-এর বিসিডি কোড 8421 দিয়ে যদি আমরা বের করি, তাহলে 0111, এটা হচ্ছে 7-এর বিসিডি। এক কথা আমরা যে হেক্সাডেসিমাল রূপান্তর করি, সেটা মূলত ওই যে সিস্টেমটা, সেটা আমরা এই বিসিডির 8421 থেকেই নিয়েছি। বাকি অন্য ক্ষেত্রে এই 2421, 5421 এইভাবেও বিসিডি কোডে রূপান্তর করা হয়ে থাকে। কিন্তু এর চেয়ে সবচেয়ে বেশি ব্যবহৃত যেটা, সেটা হচ্ছে 8421, আর অন্যগুলোর ব্যবহার সীমিত। আর এইখান থেকে শুধুমাত্র 0 থেকে 9 পর্যন্ত ডেসিমাল সংখ্যাকেই কোডে প্রকাশ করা যায়। অন্য এ বি সি ডি এই সব ধরনের প্রতীককে কখনোই কোডে রূপান্তর করা যায় না। যেমন এখানে দেখো 392 বা 392, এর বিসিডি কোড হবে 3-এর জন্য 4টা বিট দিয়ে লিখতে হবে। 3-এর জন্য 4টা বিট কি? 3-এর মান হচ্ছে 11 আর সামনে দুটো 0। 9-এর মান কি? 1009। 2-এর মান কি? 0012 দিলাম। এই মানটাই হচ্ছে বিসিডি কোড। তাহলে দেখো, বিসিডি কোড এবং বাইনারি কোডের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে বিসিডি কোডে তোমার বিটগুলো বেশি লাগতেছে, আর বাইনারি কোডে আমরা যে কটা বিট হয় তার এর চেয়ে অবশ্যই কম হবে। এটা পরীক্ষা প্রচুর আসে। বিসিডি ও বাইনারি এক নয় কেন? তার কারণ হচ্ছে বিসিডিতে একভাবে করা হয়, বাইনারি মান একভাবে বের করা হয়, এবং বিসিডিতে বিট সবসময় বেশি লাগে, বাইনারিতে বিট কম লাগে। ওকে, তাহলে আমরা তার পরবর্তীতে বিসিডি কোডের আরো কয়েকটা উদাহরণ দেখি। দেখো, এখানে একটা ডেসিমাল নাম্বার দেওয়া আছে 2709। এখন জিরোর জন্য অনেক সময় প্রশ্ন করে থাকে আমাকে, জিরোর জন্য তাহলে কত হবে? জিরোর জন্য 4টা জিরো হবে। তাহলে এইখান থেকে দেখা যাচ্ছে 2-এর বিসিডি, 7-এর বিসিডি, 9-এর বিসিডি। 7-এর বিসিডি কি হলো? 7-এর মান হচ্ছে 111, তার সাথে একটা শূন্য যুক্ত হয়ে 4টা বিট মিলে গেছে, বা 8421 সূত্র মতো বলছে। 7 কাকে কাকে যোগ করলে 7 হয়? একে একে যোগ করলে 7 হয়।
এটা হচ্ছে মান। শূন্য কাকে কাকে যোগ করলে শূন্য হয়, যেমন ধরো 8 4 2 1 যদি হয় কাউকে যোগ করতে হয় না, তার মানে সকলেই শূন্য। আমরা তো এই নিয়মটা শিখেছি। আর যদি যারা শিখনি তারা পূর্ববর্তী আমাদের রূপান্তর ক্লাসটা দেখে আসতে পারো, আই বাটনে দেওয়া আছে। তারপরে এখন দেখো বিসিডি কোড ও বাইনারি কোডের সংখ্যার মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা খুবই ইম্পর্টেন্ট এবং অনেক পরিমাণে পরীক্ষায় আসে, এবং এটা এতবার আসছে সেটা হয়তো হিসাবের বাইরে। এখন দেখ, বিসিডি কোডের দিকে যদি তাকাও, দশমিক সংখ্যা পদ্ধতির প্রত্যেকটি অঙ্ককে সমতুল্য 4টি বিট দ্বারা সংখ্যা দিয়ে প্রকাশ করলে বিসিডি পাওয়া যায়, আর 0 ও 1 দিয়ে বাইনারি সংখ্যা পদ্ধতির মান বের করা হয়। বিসিডি কোডের ব্যবহার সীমিত, বাইনারি কোডের সংখ্যার ব্যবহার প্রচুর ব্যাপক। 116 এর বিসিডি কোড হচ্ছে তাহলে 1 এর জন্য মান বের করতে হবে, এবং এটার জন্য আলাদা করে মান বের করলে হবে 8টা বিটের এই মানটা বিসিডি, আর 16 এর বাইনারি মান হচ্ছে 1000। এখন বিসিডি তাহলে দেখা যাচ্ছে কি বিসিডি কোডে বিট বেশি লাগতেছে, বাইনারিতে বিট কম লাগতেছে। বিসিডি কোডের কোড দশমিক সংখ্যা প্রকাশের কোড, শুধুমাত্র দশমিক শূন্য থেকে 9কেই রূপান্তর করতে পারে। বাইনারি সংখ্যা একটি গণনা পদ্ধতি, এটা একটা কোড, এটা একটা গণনা পদ্ধতি। এই চারটাই মূলত বেসিক পার্থক্য। এটা 2 মার্কের বেশি প্রশ্ন আসে, কম মার্কের এখানে 2 থেকে 3টা দিলে এনাফ। তারপরে আসি আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোডগুলো কি? অঙ্ক, বর্ণ, বিভিন্ন গাণিতিক চিহ্ন, যেমন প্লাস, মাইনাস, গুণ, ভাগ সহ কতগুলো বিশেষ চিহ্ন, যেমন বিশ্বসূচক, অ্যাট দ্য রেট অফ, লেটার দেন, গ্রেটার দেন, হ্যাশ, ডলার সাইন, নানা রকমের যে চিহ্নগুলো আছে বিভিন্ন ব্যবহৃত কোডকে বলা হয় আলফানিউমেরিক কোড। এখন আসি, এটা সাধারণত 7, 8 বা 16 বিট দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। মানে এটা তোমার 7 বিটের হতে পারে, 8 বিটের হতে পারে, 16 বিটেরও হতে পারে। এখন অক্ষর সংখ্যা, বিশেষ চিহ্ন মোট সহ 128 থেকে সর্বোচ্চ 65,536টি ক্যারেক্টার এই কোডের প্রকাশ করা যায় আলফানিউমেরিকের মধ্যে। যেহেতু তোমার যদি 7 বিটে হয় তাহলে 128টা করা যাবে, 8 বিট হলে 256টা করা যাবে, 16 বিট হলে 65,536টা ক্যারেক্টারকে আলাদা আলাদাভাবে কোডে রূপান্তর করা যায়। কম্পিউটার বিভিন্ন ভাষার বর্ণমালা একই সাথে একই ডকুমেন্টে লেখা যায় বলে এই কোডের ব্যবহার ব্যাপক। ইউনিকোড, ASCII 8, EBCD, IC, অ্যাক্সেস 3 ইত্যাদি হলো আলফানিউমেরিক কোড। বিশ্বের ছোট বড় বিভিন্ন ভাষাকে কম্পিউটার ভাষায় কোডভুক্ত করতে এটার ব্যবহার করা হয়। এখন প্রথমে আসি তার প্রথম ASCII। ASCII কোড কি? ASCII এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এর পূর্ণরূপটা প্রচুর আসে এমসিকিউতে, এমনকি কম নাম্বারে আসে। ASCII এর পূর্ণরূপ কি এটা ভালো মতো তোমরা মাথায় নিয়ে নাও, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তারপরে আসে মাইক্রো কম্পিউটারে ASCII কোড ব্যাপকভাবে ব্যবহার করা হয়, ডেটা স্থানান্তরের জন্য এই কোড ব্যবহার করা হয়। তারপরে এটা প্রধানত 7 বিট নিয়ে গঠিত একটি আলফানিউমেরিক কোড। এর বাম দিকে 3টি বিটকে বলা হয় জোন বিট, ডান দিকে 4টি বিটকে বলা হয় সূচক বিট বা মান বিট বলা হয়ে থাকে। তবে একেবারে বাম দিকে একটি প্যারিটি বিট যোগ করে 8 বিট বা ASCII 8 বিটে রূপান্তরিত করা হয়। প্যারিটি বিটের দুটি পদ্ধতি আছে, যেমন জোড় প্যারিটি বা বেজোড় প্যারিটি, 2 ধরনের পদ্ধতি আছে। ASCII কোডের গঠন এখানে দেখি। এ অক্ষরের ASCII কোড হবে প্যারিটি বিট 0 আর জোন বিট হচ্ছে 100, আর সংখ্যা 4টি সূচক হচ্ছে 0001। উদাহরণস্বরূপ এখন আমরা দেখি বি এর ক্ষেত্রে কি হবে। বি এর ক্ষেত্রে তাহলে স্বাভাবিকভাবেই তোমার প্যারিটি যেটা আছে সেই প্যারিটিটা ঠিকই থাকবে, জোনটাও যেহেতু এটা ওই সংখ্যারই, তার জন্য জোনেরও কোনো পরিবর্তন হবে না। মানটা কি হবে? স্বাভাবিকভাবে এটা যদি 1 হয় সিরিয়ালে, তারপরের মানটা কি 2, 2 এর বাইনারি মান কত 10, তাহলে এটা হবে 0010। তারপরে সি এর মান কি হবে? দেখো 111। তারপরে যদি ডি এর মান বলি, তারপরে ডি মানে 4 নাম্বার সংখ্যাটা, তাহলে মান আসবে 4। এভাবে মানগুলা হতে থাকবে। এখন পরীক্ষা অনেক সময় তোমাদের এমসিকিউ আসে, এর মান কত, বির মান কত। এটা মনে রাখার সবচেয়ে সহজ মনে হচ্ছে ওই অক্ষরগুলার জোন কি। তোমার এ অক্ষরের জোন হচ্ছে 100। এ 100 হলে তার মান শুরু হয়েছে কোথা থেকে? 1 থেকে, 0001 থেকে। তাহলে বি এর মান কত হবে, সি এর মান কত হবে, সেটা তো এখন সিকোয়েন্স ওয়াইজ তোমার বাইনারি সংখ্যার মানগুলো একটু একটু করে আগায় দিলেই উত্তরটা পেয়ে যাবা। এখানে সেটা ক্রম অনুযায়ী দেওয়া আছে। এখানে দেখো আজকের প্রত্যেকটার যে মানটা আছে, এই মানটার এই চার থেকে অনেক সময় প্রশ্ন এসে থাকে এমসিকিউ এর ক্ষেত্রে। যেমন ধরো তোমার ASCII কোডের ক্ষেত্রে তাকিয়ে দেখো, এটার ডেসিমাল মান হচ্ছে 65 আর বাইনারি মান হচ্ছে এটা হচ্ছে ASCII কোড। সেম ভাবে ছোট হাতের অক্ষর এটার এইগুলোর প্রত্যেকটা নাম্বার, যেমন এর ডেসিমাল ক্রম হচ্ছে 65, 63, 67, 68। এই ক্রমগুলো অনেক সময় এমসিকিউ আসে, আবার অনেক সময় এর মান এত, বির মান এত। তুমি যে কোনো ক্ষেত্রে এর এই ক্যাপিটাল এর মানের প্রথম মানটা যদি তুমি জানো, পরেরগুলো বের করতে পারবা।
দেখো প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5 এইভাবে কিন্তু বাড়ছে। আবার তোমার যেটা স্মলার এর মানটাও দেখো, জোন এখানে হচ্ছে 110 এবং তার সাথে মান হচ্ছে 0001। তাহলে ছোট বি এর মান কি হবে? এভাবে কিন্তু মানগুলো অনায়াসে তোমরা মনে রাখতে পারো। এখন এটা গেল আজকে কোডের কথা। তার সাথে আসি প্যারিটি বিট। প্যারিটি বিটটা কি? অনেক সময় আসে প্যারিটি বিট কি? কাজের নির্ভরযোগ্যতা বৃদ্ধি এবং দ্রুত ডেটা আদান প্রদানের জন্য ডেটার সাথে অতিরিক্ত বিট যুক্ত করা হয়, তাকে বলা হয় প্যারিটি বিট। এই সংখ্যাটা প্রচুর পরিমাণে আসে। কোড গ্রুপের মধ্যে মোট এক সংখ্যার উপর নির্ভর করে প্যারিটি বিট 0 অথবা 1 হতে পারে। প্যারিটি বিটের দুটি পদ্ধতি আছে, যথা হচ্ছে জোড় ইভেন প্যারিটি, আর একটা হচ্ছে বেজোড় অড প্যারিটি। এখন আসি ইবিসিডিআইসি কোড, এক্সটেন্ডেড বাইনারি কোড ডেসিমেল ইনফরমেশন কোড। এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইবিসিআইডিআইসি কোড। এটা হচ্ছে 8 বিট নিয়ে গঠিত। এই কোডটি আইবিএম এবং আইবিএম কম্প্যাটিবল কম্পিউটারে শুধুমাত্র ব্যবহার করা হতো আর কি, পুরাতন কোড, এটা এখন আর খুব একটা চলে না। তারপরে এর হচ্ছে মোট 256টি বর্ণ সংখ্যা বিশেষ চিহ্নকে ব্যবহৃত করতে পারে, কোডে রূপান্তর করতে পারে। এর বাম দিকে 4টি বিটকে জোন বিট, ডান দিকে 4টি বিটকে বলা হয় সংখ্যাসূচক বিট। যেখানে আমাদের আজকি কোডের বাম দিকে 4টাকে বলা হচ্ছিল জোন বিট বা সূচক বিট, আর এই পাশেরটাকে বলা হচ্ছিল তোমার আলাদা করে। সেম ভাবে এখানে কোনো প্যারিটি বিট নাই। তাহলে প্রথম 4টা, এই 4টাকে বলা হচ্ছে জোন, আর পরের যে 4টা সেটা হচ্ছে সংখ্যাসূচক বিট। এখন এর মান যদি হয় 1, মানে 1100, এটা হচ্ছে তার জোন, তাহলে এটার যে মানটা আছে যে 0001, তাহলে বি এর মান কত হবে? বি এর মান হবে 2। এইখানে দেখো বি এর মান হচ্ছে জোন তোমার সেম থাকবে, আর এই মানটা 1 বেড়ে যাবে, 1 এর পরে আসতেছে 10। এখানে অনেকেরই বুঝতে কষ্ট হবে যে কেন 1 এর পরে 2, 2 এর পরে 2 বলে আবার 10 বলতেছি। এই মানগুলো বুঝতে হলে আমাদের অবশ্যই রূপান্তরের যে সংখ্যা পদ্ধতির রূপান্তর বা সংখ্যার প্রথম দিকে ক্লাসগুলো করতে হবে, কেন বাইনারি মানগুলো একটার পর একটা চেঞ্জ হয়ে আসে। সি এর মান তাহলে এখন পাওয়া যাচ্ছে, তাহলে একটা মান পারলে বাকিগুলোর মান তোমরা আশা করি এরপর থেকে বের করতে পারবা। এখন এই সংখ্যাগুলোর জোন বিটগুলোর হিসাব মনে রাখলেই হয়ে যাবে। তারপর আসি ইউনিকোড। ইউনিকোডটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে একটা আশীর্বাদ বলতে পারো। এই জিনিসটা আসতে দেখে আমরা সব জায়গায় বাংলা লিখতে পারতেছি, আমরা ফেসবুকে বাংলা লিখি, তোমরা কমেন্ট করতেছো বাংলায়। তার কারণ হচ্ছে ইউনিকোড। দেখো যখন আস্কি কোড ছিল সেখানে 7 বিট ছিল, যখন সেটা 128টা সংখ্যাকে বা চিহ্নকে বা প্রতীককে কম্পিউটার ভাষায় রূপান্তর করা যাচ্ছিল, 128টার মধ্যে ইংরেজির গুলাই সব চলে যাচ্ছিল, তাহলে আর অন্য ভাষা কোথায় গেল? সেম ভাবে আজকে 8 আসলো যখন 256টা, তার বেশি করা যাচ্ছে না। কিন্তু পৃথিবীতে ভাষা তো অসংখ্য, কয়েক হাজার ভাষা বর্তমানে আছে, প্রত্যেকটারই আলাদা আলাদা চিহ্ন আছে, প্রতীক আছে। এই প্রতীক বা চিহ্নগুলোকে একসাথে কম্পিউটারে ব্যবহার করার সুযোগ করে দেয় ইউনিকোড। ইউনিকোড হচ্ছে 16 ভিত্তিক একটা কোড। 1991 সালে অ্যাপল কর্পোরেশন এবং জেরক্স কোম্পানির যৌথ উদ্যোগে ইউনিকোডের উদ্ভাবন করা হয়। আর বিশ্বের ছোট বড় সব ভাষার বর্ণমালাকে এই কম্পিউটারে কোডভুক্ত করার জন্য এইভাবে প্রচলন শুরু হয়। ফলে যেসব ভাষাকে কোডভুক্ত করার জন্য 8 বিট অপর্যাপ্ত ছিল, যেমন চাইনিজ, কোরিয়ান, জাপানিজ ইত্যাদি সকল ভাষার চিহ্নকে কোডভুক্ত করা সহজ হয়েছে। একে উন্নত করার জন্য ইউনিকোড কনসোর্টিয়ামে কাজ হয়েছে। বর্তমানে ইউনিকোড ভার্সন 3 চলছে, যা প্রায় সব অপারেটিং সিস্টেমে কাজ করে। ইউনিকোড 2 বাইট বা 16 বিট কোড, যার দ্বারা সর্বোচ্চ 2^6 বা 65,536টি অদ্বিতীয় বর্ণ বা চিহ্নকে নির্দিষ্ট করা যায়। তারপরে আসে ইউনিকোড আস্কি কোডের কম্প্যাটিবল, অর্থাৎ আস্কি কোডের 256টা কোডের অনুরূপ ইউনিকোডে 256টি কোড, তারপরে বাকিগুলো শুরু হয়। মানে ইংলিশ তো থাকলোই, তার সাথে বাকি ভাষাগুলো যুক্ত হয়ে গেল। ইউনিকোড দিয়ে বিশ্বের ছোট বড় সব ভাষাকেই কম্পিউটারে কোড করা যায়। যেটা বললাম, আমরা বাংলা লিখতে পারতেছি, অনলাইনে বাংলা দেখতে পারতেছি, তার মূল যে বিষয়টা সেটা হচ্ছে ইউনিকোড থেকে। ইউনিকোড না থাকলে আমরা বাংলার খুব সহজে লিখতে পারতাম না। তাহলে আমাদেরকে ওই সুতনি এমজি বা বিজয় দিয়ে ব্যবহার করতে হতো আলাদা আলাদা করে। যেটা সুতনি এমজি জানো যে আমরা যারা একটু কম্পিউটার টাইপের সাথে জড়িত আছে, তারা একটু বোঝো, তারা জানো যে আমাদের সুতনি এমজি ফন্টটা ব্যবহার করি বা বিজয় দিয়ে লিখি, সেই বিজয়ের লেখাগুলো কিন্তু কখনোই আমাদের অনলাইনে সাপোর্ট করে না, সব ভেঙে যায়। শুধুমাত্র ইউনিকোডের লেখাটাই সাপোর্ট করে, যেটা সব জায়গায় দেখা যায়। এখন এখানে তোমাদের পরীক্ষা এখান থেকে যেটা আসতে পারে সেটা হচ্ছে তোমার বিসিডি এবং আলফানিউমেরিক কোডের মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা 3 স্টার দিয়ে রাখলাম এই কারণে যে এখান থেকে এই পার্থক্যটা প্রচুর আসে। পার্থক্যটা চলো দেখি। বিসিডি এর পুনরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। দশমিক সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্ককে সমতুল্য 4 বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, বিসিডি কোড বলে। উদাহরণস্বরূপ, আর এই পাশে আলফানিউমেরিক কোড কি? অক্ষর এ থেকে ছোট হাতের জেড, অঙ্ক 0 থেকে 9, বিশেষ চিহ্ন প্লাস মাইনাস যা আছে এর জন্য ব্যবহৃত কোডকে বলা হয় আলফানিউমেরিক কোড। আর উদাহরণস্বরূপ বিসিডি হচ্ছে 8421 পদ্ধতি, উদাহরণস্বরূপ আস্কি 8 পদ্ধতি। শুধু 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যাকে এই কোড দ্বারা প্রকাশ করা যায়,
অক্ষর সংখ্যা বিশেষ চিহ্ন সহ মোট 256টি সংখ্যাকে আলফানুমেরিক কোড দ্বারা করা যায় এবং মতান্তরে ইউনিকোডের ক্ষেত্রে 65,536টাও করা সম্ভব। ইহা 4 বিট দ্বারা করা হয়, এটা 8 বিট, মতান্তরে 16 বিট দ্বারা করা হয়ে থাকে। এই কোডের ব্যবহার সীমিত, কারণ শুধুমাত্র ডেসিমেল সংখ্যাকেই এই কোডে রূপান্তর করা যায়, আর এই কোডের ব্যবহার ব্যাপক, কারণ অক্ষর সংখ্যা চিহ্ন সকল ভাষাকেই এখানে মাধ্যমে রূপান্তর করা যায়। এখান থেকে কিছু জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন আসে যেগুলো খুবই কমন, যেমন কোড কি, বিসিডি এর পূর্ণরূপ কি, আস্কি এর পূর্ণরূপ কি, কোডের প্রকারভেদ লেখো। এই যে জিনিসগুলো আছে সেগুলো তোমরা পড়ে ফেলবে। আরো কিছু প্রশ্ন এখানে আসছে, আমি সেগুলো আর এখানে দেখালাম না। এই প্রশ্নগুলো যদি তোমরা পেতে চাও, আমাদের এই রিলেটেড প্র্যাকটিসগুলো, এই রিলেটেড লেকচার শিট গুলো যদি তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করো। আমাদের এক গ্রুপের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেই গ্রুপে তোমরা জয়েন করে যাও। এইচএসসি টিউটোরিয়াল নামে একটা গ্রুপ আছে, সেই গ্রুপটাতে তোমরা যুক্ত হও। আমি গ্রুপটা নিজে চালাই এবং সেখানে তোমাদের মতন অসংখ্য যাদের আইসিটির প্রয়োজন আছে তারা যুক্ত হচ্ছে, এবং সেখানে আমি প্রায়ই নোট দিই। এই ক্লাসগুলো শেয়ার করে দিই, সেখানে আমার নোটগুলো আমি সেখানে শেয়ার করি। আশা করি তোমরা সেখান থেকে সেই নোটগুলো নিয়ে উপকৃত হবে, এবং কোনো ধরনের প্রশ্ন যদি থাকে সেই প্রশ্নগুলো তোমরা সেই গ্রুপে করতে পারবে। প্লাস আমাদের ফেসবুক পেজটাকেও একটা লাইক দিয়ে দাও, আর যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। আর কথা বাড়াচ্ছি না, আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম, ভালো থাকবে সবাই।